ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালি রক্তে আছে। আর সেই শখকে উস্কে দিতে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলবো খুবই খুবই কম বাজেটের ভিতরে নিউ দীঘাতে অবস্থিত এমন তিনটি হোটেলের, যেখানে তোমরা কম বাজেটের ভিতরে পেতে পারবে এবং তার সঙ্গে থাকবে হোটেলের ফোন নাম্বার, যেগুলি হোটেলগুলো থাকবে সমুদ্রের একেবারে কাছাকাছি। তাহলে দেরি করব না এবং চলবো দীঘার সমুদ্র সৈকত থেকে পার হয়ে, যেখানে খুবই কম দামের ভিতরে সস্তা সস্তা হোটেল পাওয়া যায় মাত্র 400 টাকার। খুবই ভালো হোটেলটা, চলো হোটেলের ভেতরে আমরা অবশ্যই ঢুকবো। তার আগে হোটেল মালঞ্চটা আমি তোমাদেরকে বাইরে থেকে নামলে আর অপোজিট সাইডেই হচ্ছে এই মালঞ্চ হোটেলটা, যেখানে তোমরা আসতে পারবে, যেখানে পুরোপুরি পার্কিং এর ব্যবস্থা আছে এবং রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট সাথে আছে। পুরোটাই তোমরা একটা মানে আলাদা লুক বাইস পেয়ে যাবে, যেটা মানে তোমরা কমফোর্টেবল ফিল করবে এবং যেটা তোমরা হয়তো ভাবোনি যে এতটা কিছু পাবো। এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই পাবে। নিউ দীঘাতে অবস্থিত এই হোটেলটা এবং সমুদ্র হচ্ছে 2 থেকে 2.5 মিনিট লাগবে পায়ে হেঁটে। রাস্তার যখনই তুমি রাস্তা ক্রস করবে তখনই তোমরা হোটেলে পেয়ে যাবে। তাহলে চলো, এই যে দেখো হোটেল মালঞ্চ, অবশ্যই তোমরা এই হোটেলে এসো। চলো হোটেলের ভেতরে ঢুকে আমি প্রতিটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি এবং বাইরে থেকে হোটেল তোমরা দেখলে কতটাই সুন্দর লাগছে। ভেতরে চলো, ভেতরে গিয়ে পুরো ডিটেলসটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এই যে দেখুন, সিঁড়িতে ওঠার পরে আমি যে প্রথম যে রুমটা এলাম ওটা হচ্ছে 301 নম্বর রুম। চলুন ভেতরে তো ঢুকেই পড়লাম। ভেতরে ঢোকার পরে আমি জাস্ট আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। বেডটা দেখুন, বেডটা অনেকটাই বড় আছে। বেডটা এগুলো পুরোটাই আপনারা এসি ওয়ালা রুম পাবেন এবং এখানেও একটা করে যেটা স্মোক করার জন্য অলরেডি এখানে এটা আছে এবং দুটো গ্লাস দেওয়া আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় মাপের কাঁচের আয়না আছে, একটা ড্রেসিং টেবিল আছে এবং এখানে টি টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে আর একটা ছোট্ট আলমারি। ছোট বলা যেতে পারে, এটাকে ভালোই বড় আলমারি বলা যেতে পারে। এবং যেটা নর্মালি থাকে প্রায় হোটেলেই থাকে, এটা হচ্ছে এলইডি টিভি আছে, মানে পুরোটাই আপনারা পাচ্ছেন। আর এর উপরে যে ডেকোরেশনটা করা আছে ওটাও আমি আপনাদের সঙ্গে দেখাই, আপনারা জানেন। এই যে দেখুন উপরে এই ডেকোরেশন গুলো করা আছে, ভালোই দেখতে লাগছে। আর এগুলো হচ্ছে এসি নিয়ে এর ভাড়া পড়বে 2500 টাকা। আর একটু ডিসকাউন্ট আপনারা অবশ্যই করে নেবেন, যেটা হয়তো আমি মুখে বলছি না, বাট আপনারা তো জানেন ডিসকাউন্ট করতে, এটা নতুন করে কিছু বলার নেই। তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাথরুমটা অনেকটাই বড় আছে। বাথরুমটা দেখুন, গিজার তো অলরেডি সবগুলোতেই আছে আপনারা জানেন, এবং এখানেও গিজারের ব্যবস্থা আছে এবং ক্লিন আছে, যেটা সবার থেকে বেশি ম্যাটার করে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন, এবং পুরোটাই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আছে। এবং বাইরে বেলকনিও আছে। চলুন আপনাদেরকে বেলকনিটাও একটু দেখিয়ে দিই। দেখুন এই যে বেলকনি, এটা হচ্ছে নিউ দীঘার বাস স্ট্যান্ড যেটাকে বলে, নিউ দীঘার বাস স্ট্যান্ড। এবং খুবই সুন্দর বেলকনিটা দেখুন, এখানে বসে পুরো আপনারা ভিউ নিতে পারবেন। খুবই সুন্দর একটা ভিউ আছে এবং সামনে একটা দেখুন ফোয়ারা আছে, যেটা রাত্রেবেলা হলে লাইটিং এতটাই সুন্দরের সঙ্গে জ্বলে, যার কোনো তুলনা হয় না। এবং এই হোটেলটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনারা যদি একবার আসেন তো আপনাদেরকে বারবার আসতে ইচ্ছে হবে। তাহলে চলুন একটা রুম দেখা যাক। এই যে দেখিয়ে দিলাম বেডটাকে, আপনারা অবশ্যই দেখে নিলেন। তাহলে দেখুন আমি ওই রুম থেকে বেরিয়ে এখন বর্তমান এই রুমে এসে ঢুকছি। চলুন এই রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সো নাইস, বেডগুলো সত্যি কথা বলতে কি অসাধারণ বেড আছে। আচ্ছা, এটা স্পঞ্জিং ওয়ালা বেড আছে, তো আপনারা খুবই লাকি যে একটা স্পঞ্জিং ওয়ালা বেড পেয়ে গেলেন আপনারা। এবং যে প্রতিটা ডেকোরেশন দেখুন আপনারা, কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেশন গুলো করা আছে, খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে করা আছে। হোটেল মালঞ্চ নিউ দীঘাতে অবস্থিত, যেটা খুবই জনপ্রিয় হোটেল। একটা সামনে একটা পার্কিং জোন পেয়ে যাবেন এবং যেখানে একটা ছোট্ট গার্ডেনও আছে, ছোট্ট ফোয়ারা আছে। পুরোটাই আপনারা একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন, যেটা 2500 টাকার ভিতরে আপনার টোটালি পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে 3 মিনিটের মতো লাগবে। তো 2 থেকে 2.5 মিনিট লাগে না, 2 থেকে 2.5 মিনিট মাত্র লাগবে। তাহলে ভাবুন যে এখানেও দেখতে পাচ্ছেন একটা আয়না আছে, এসি আছে এবং এখানে যেরকম থাকে টি টেবিল, এবং পুরোটাই এখানেও বেলকনিটা আছে। এখান থেকে চলুন বেলকনিটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখুন এখানেও বেলকনির ব্যবস্থা আছে এবং এখান থেকেও আপনারা ভিউটা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা ভিউ, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন বাইরের এবং বাস স্ট্যান্ড বললাম যে সামনে ট্রেন লাইন, ট্রেনে করে আসেন, ট্রেনে করে এলেও আপনাদেরকে মাত্র হাঁটা পথে এলে হাঁটতে পারবেন যদি আপনারা চাই। জানেন না হয়তো হোটেলটা জাস্ট রোডের সাইডেই। আমার মনে হয় যে টোটোওয়ালাকে বলতে হবে, না বললেও আপনি যদি 2-4 পা হেঁটে আসেন না, তাহলে আপনাদেরকে দরকারই পড়বে না টোটো করার। আমার মনে হয় টোটো
রেল স্টেশনে এলেও আপনাদের টোটো করার দরকার নেই, বাসে করে এলেও টোটো করার দরকার নেই, আপনাদের সব দিক থেকে পয়সা সেভ হবে। তাহলে ভাবুন, যদি পয়সা সেভ করতে চান এবং এখানে রিভিউ वाला হোটেলের ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেবো, যেটা সমুদ্রের কাছাকাছি, মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। এবং এখন গরমটা প্রচুর পরিমাণে পড়েছে, তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে হয়তো। গরমকে গুলি মারো, এবং তোমাদের জন্য যে হোটেলের সন্ধানটা ভিডিও নিয়ে চলে এসেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে তোমাদেরকে রুম দেখাবো 16 থেকে, সরি 600 থেকে নিয়ে একেবারে 3000, 3500, 4000 টাকার অবধির একটা রুম দেখাবো, ঠিক আছে, হোটেলটায়। এবং হোটেলটা দেখতে পাচ্ছ সানি সমুদ্রের খুবই কাছাকাছি অবস্থিত, যেটা খুবই একটা বড় মাপের হোটেল। তাহলে চলো হোটেলটা দেখাই এবং সমুদ্রটা সবকিছু তোমার ডিটেলসে দেখাবো। তোমরা দেখে নাও হোটেল সানি, এবং এর যে কালার কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছ, ইয়েলোর সঙ্গে রেডের যে কালার কম্বিনেশনটা করেছে না, খুবই একটা ভালো লাগছে। এবং হোটেলটাকে তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা একটা বড় মাপের একটা হোটেল তোমরা পেয়ে যাবে, খুবই একটা ভালো হোটেল তোমরা পাচ্ছ। যে এবং এখান থেকে যে তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কেন কারণ হচ্ছে বাস স্ট্যান্ড থেকে নামার পরেই তোমরা পুরোপুরি এই হোটেলটার মধ্যে এন্ট্রি করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, বুঝতে পারছো আমাদের বাস স্ট্যান্ড কতটা সামনে, খুবই সামনে। এবং চলো হোটেলে গিয়ে রিসেপশন এরিয়াটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে বসে তোমরা সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ। এবং এখানে সামনে টিভি চলে দেখতে পাচ্ছ, সব রকম তোমাদের সুবিধা আছে। এবং আমি এখানে তোমাদেরকে বললাম আজকে 600 থেকে নিয়ে 3,500, 4,000 টাকার আমি রুম দেখাবো। তাহলে চলো শুরুবাত করি 600 টাকা থেকে। এই উপরে যখন উঠবো তখন তোমরা ভেবে নিবে যে একটু মানে একটু হাই রেঞ্জে দিকে যাচ্ছে। তাহলে চলো এইদিকে প্রথমে এন্ট্রি করা যাক, এবং 600 টাকার যে রুম গুলো আছে না, ওগুলো তোমার সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। এই যে চলো তাহলে যাওয়া যাক রুমের দিকে। তো ফাইনালি আমরা একটা নেক্সট রুম দেখে নেব। রুমটার নম্বর হচ্ছে গিয়ে 39 নম্বর রুম। এবং এই রুমটার মধ্যে এন্ট্রি করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা খুবই একটা সুন্দর মাপের একটা তোমরা বেড পেয়ে যাচ্ছ, যেটা অনেকটাই ক্লিন আছে। এবং উপরে বুঝতে পারছো যে বেড কভার নেই। বেড কভার নেই হওয়ার কারণটা তোমরা অবশ্যই জানো, যে যখন তোমরা গেস্টরা আসবে তখন পুরোপুরি ভাবে তোমাদেরকে রেডি করে দেওয়া হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ একটা বড় মাপের আলমারি আছে, এবং একটা এলইডি টিভি যেটা সবার থাকে, এবং একটা করে ল্যান্ড ফোন, এবং দুটো করে কাঁচের গ্লাস। মানে কোনো রকম তোমাদের সমস্যা হবেই না, এখানে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এখানে দেখেন একটা সোফা আছে। এইসব রুমগুলোর ভাড়া পড়বে প্রায় 1500 টাকা মতন করে ভাড়া পড়বে, খুব একটা যে বেশি ভাড়া তা নয়। এখন বুঝতে পারছো দীঘাতে আসা মানে 1500 টাকা তো পড়বে। ওর থেকে যদি তোমরা চাও যে ওর থেকেও কমে, তার মানে বুঝতে পারছো খুব ওর থেকেও কমে পাওয়া যায় না, আমি বলবো না, পাওয়া যায় হয়তো, কিন্তু সিজনের সময় পাওয়া যায় না। সব যেগুলো পাওয়া যায় সেগুলো সব অফ সিজনেই পাওয়া যায়। এই যে রুমটা দেখে নাও। এবং এর যে বেলকনিটা না, প্রতিটা বেলকনি থেকে তোমরা একটা ভিউটা খুব ভালোভাবে, এখানে যদি তোমরা বসে থাকো না, তোমাদেরকে সত্যি কথা বলতে তোমাদের নিজেদেরকে খুবই একটা ভালো লাগবে। যে দীঘার যে সমুদ্রটা এখান থেকে তোমরা পুরোপুরি ভাবে নিতে পারবে, দেখতে পাচ্ছ সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে দীঘার বাস স্ট্যান্ড। যদি তোমরা কেউ বাসে করে আসো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, যদি কোনো ট্রেনে করে আসো তাহলেও কোনো রকম সমস্যা হবে না, কেন ট্রেন লাইন হচ্ছে ওইটা। আর এখান থেকে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম যে মন্দিরটা তৈরি হচ্ছে না, ওটাও তোমরা এখানে বসে মানে ওর যে ভিউটা ওটা তোমরা নিতে পারবে। এবং সামনে দেখো কত ঝাউ বাগান, দেখো সমুদ্র এখান থেকে বললাম মাত্র পায়ে হেঁটে মাত্র 30 সেকেন্ড লাগবে, যেটা 1 মিনিটও লাগছে না। আমরা এখন কি করবো, দুটো এখনো রুম দেখবো। যে যতগুলো রুম দেখছি সবার সঙ্গে তোমাদেরকে একটু বলে দিচ্ছি কি কি ফ্যাসিলিটি আছে। এবং এখানে ওয়াইফাইটা তোমরা ফ্রি পাবে, যেটা সব হোটেলে হয়তো তোমরা পাচ্ছ ওয়াইফাইটা ফ্রি। এবং এখানে একটা এসি আছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে নেক্সট যে রুমটা আছে না, ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো নেক্সট রুম 3434 দেখতে পাচ্ছ, এই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা দেখো অনেকটা একটা বড় মাপের রুম না এটা? আচ্ছা, এটা এর ভিতর এটা ডবল রুম আছে, তাই তো? প্রথমে তোমরা এখানে একটা রুম পেয়ে গেলে দরজাটা খোলার সাথে সাথে। এবং চলো নেক্সট যে রুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এর বাথরুমটা অনেকটা বড়, তাই তো? আচ্ছা, এখানে মানে যদি কেউ গ্রুপে আছে তাহলেও কোনো সমস্যা হবে না, পুরোপুরি মানে বিশাল বড় একটা বড় মাপের তোমরা রুম পেয়ে যাবে। দেখো এখানে দেখছো সোফা সেটও ফেলা আছে, যে কোনো রকম তোমাদের সমস্যা হবে বলে তার কোনো রকম সিস্টেম নেই। আচ্ছা, এখানে ফ্রিজেরও ব্যবস্থা দেখে নাও, এটা ফ্রিজেরও ব্যবস্থা আছে। ল্যান্ডলাইন ফোন তো অবভিয়াসলি আছেই। ওটা ফ্রিজটা তোমাকে একটু সামনে থেকে আমি দেখিয়ে দিই। এই দেখেন একটা ছোট ফ্রিজও পাবে। হুম, আলমারি দেখো, এখানে একটা বড় মাপের তোমরা এখানে একটা আলমারি পেয়ে যাবে। এবং এখানেও যে বেডটা আছে এটা অনেকটা একটা বড় বেড। এটা শুধু সিঙ্গেল বেড নয়, ডবল বেড। তোমাদেরকে আরো একটা বেড দেখাচ্ছি। এবং একটু যখন এন্ট্রি করলাম রুমটায় 34 নম্বর রুমে, সেখানে তোমাদেরকে দেখালাম। এখানে দেখুন একটা বড় মাপের রুম, এবং এখানে একটা এসি তোমরা পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে দেখে নাও কতটা একটা বড় মাপের একটা পেয়ে যাচ্ছ, একটা হল পেয়ে যাচ্ছ। অনেকটাই একটা বড় মাপের হল তোমরা পাবে,
যে কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এবং উপরে যে ডেকোরেশন গুলো করা আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটাও এসি ওয়ালাই হবে এবং এরও ভাড়া কত না কত পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো, যাতে তোমাদের সব রকম সুবিধা হয়। এবং এখানে দেখে নাও একটা এলইডি টিভি পেয়ে যাচ্ছ, সব রকম সুবিধা হবে। এবং এর যে বাথরুমটা আছে ওটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাথরুমটায় যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে একটা বড় মাপের একটা আয়না আছে, যেটা অনেকটাই বড় মাপের, দেখো একটা কাঁচের আয়না পেয়ে যাবে তোমরা। এবং দেখে নাও বাথরুমটা কতটা বড়, অনেকটাই একটা বড় মাপের তোমরা বাথরুম পেয়ে যাবে, যেখানে তোমাদের সব রকম সুবিধা ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ, কোনো রকম তোমাদের যে ফ্যাসিলিটি নেই তা নয়। এবং এখানে একটা বড় এবং কতটা বড় মাপের তোমরা দেখে নয় একটা বাথরুম পেয়ে যাচ্ছ। এখানে তো গিজার তো অবভিয়াসলি আছেই, এখন যা গরম পড়েছে মনে হয় না কারোর গিজার লাগবে বলে, কিন্তু বাথরুম দেখো কতটা বড়। বুঝতে পারছো আমি বাথরুমের ভেতরে আছি কিন্তু পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কোনো রকম ভাবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, পুরোটাই তোমরা একটা ফ্যাসিলিটির মধ্যে পেয়ে যাবে এবং অনেকটাই একটা বড় একটা রুম পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদেরকে দেখালাম যে আরো একটা যেটা রুমটা আছে ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো এই রুমটার ভিতরে প্রথমে এন্ট্রি করতে এই রুমটা, তারপরে যেটা দেখালাম সেটা পাবে তোমরা। এবং এর যে বেলকনিটা আছে না ওটাও চলো তোমার সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো এরও বেলকনিটা দেখে নাও, এখান থেকে পুরো বাসগুলো পুরোপুরি সামনে দেখালাম, যে কোনো রকম সমস্যা তোমাদের মধ্যে হবে না। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে 30 সেকেন্ড মতন লাগবে, নাকি 1 মিনিট লাগবে না মনে হচ্ছে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড মতন প্রায় লাগবে সমুদ্রটা। খুবই একটা ভালো এবং খুবই খুবই একটা ভালো মাপের একটা তোমরা একটা পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, কত একটা সুন্দর এবং কত একটা ভালো ভিউ তোমরা পাচ্ছ। তাহলে চলো যে নেক্সট রুমটা আছে ওটা একটু দেখে নিই। তো তোমরা দেখে নাও আমি এখন আছি রিসেপশনে, এবং রিসেপশনে যেটা দাদা আছে তার সঙ্গে পুরো ডিটেলসটাই কথা বলে জেনে নেবো, কখন চেকিং টাইম কখন চেক আউটের টাইম, পুরো ডিটেলসটা জেনে নিই। তাহলে চলো। নমস্কার দাদা, আপনার নামটা? তীর্থঙ্কর ঘোষ। আর এমনি হোটেল থেকে সমুদ্রের দূরত্ব কতটা সানির? 300 মিটার পায়ে হেঁটে, মানে 30 সেকেন্ড, 30 সেকেন্ড মতন লাগবে নাকি? 3-4 মিনিট লাগবে, 3-4 পায়ে হেঁটে 300 মিটার ডিস্টেন্স। আচ্ছা 300 মিটার। আচ্ছা তাহলে আমি বলছি এখানে চেকিং টাইম কটায় আছে আর চেক আউট টাইম কটায় আছে? চেক ইন 11টা, চেক আউট টাইম সকাল 9:30টা। আর এখানে রুম কটা টোটাল রুম আছে? আমার এখানে 50টা রুম আছে। 50টা রুম আছে, তাই তো? আর এখানে মানে 600 থেকে নিয়ে কত পর্যন্ত রুম পাওয়া যাবে? 600 টাকা থেকে শুরু, up to 4,500 টাকা পর্যন্ত। 4,500 রুম পাওয়া যাবে। আর রুমে ওরকম আছে। রেস্টুরেন্ট তো আছেই, হ্যাঁ রেস্টুরেন্ট আছে। মানে কোন রকম কারোর কোনো সমস্যা হওয়ার কোনো কারণই হয়ে ওঠে না আর কি, নিজস্ব রেস্টুরেন্ট আছে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হওয়ার ইয়ে নেই। আর যে মানে এখানে প্রুফ হিসাবে কি লাগে? প্রত্যেকের আইডেন্টিটি প্রুফ, যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ প্লাস উইথ অ্যাড্রেস আর যদি- থাকবে, মানে ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্ট কোনো আইডেন্টিটি কার্ড। মানে যেখানে পুরো অ্যাড্রেসটা লেখা আছে সেরকম, হ্যাঁ। সেটাই চাই আর কি। মানে প্যান কার্ড তাহলে চলবে না? প্যান কার্ড আছে। প্যান কার্ডটা চলবে না। আমি বলছি যদি কোনো আনম্যারিড কাপল হয় ওদের কি অ্যালাউ আছে? হ্যাঁ আছে, 18 প্লাস, 18 প্লাস বয়স। আচ্ছা 18+ বয়স হতে হবে, তাই তো? আর ওদের আইডেন্টি প্রুফ হিসেবে পুরোপুরি মানে হ্যাঁ, প্রুফটা অরিজিনাল পুরোপুরি চাই, হ্যাঁ। জেরক্স চলবে না? না জেরক্স চলবে, জেরক্স চলবে, সেলফ অ্যাটেস্টেড জেরক্সও চলবে। জেরক্স চলবে, তাই তো? মানে কিন্তু যদি অরিজিনাল হয় তাহলে খুবই ভালো হয়, হ্যাঁ অরিজিনাল হলে আমরা জেরক্স করে নেবো। জেরক্স করে নেবে খুবই ভালো হয় আর কি। তাহলে দাদা আর কিছু জানার ছিল আমার, মানে এখান থেকে যে সব বাস স্ট্যান্ড তো পুরোপুরি সামনে, হ্যাঁ বাস মানে কেউ যদি বাসে করে আসে তাহলেও কোনো সমস্যা হবে না? স্ট্যান্ডের উপরে, বাস স্ট্যান্ডের স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট। আমি বলছি স্টেশন থেকেও যদি কারোকে জিজ্ঞেস করে যে সানি হোটেলে যাবো, দীঘার সমুদ্রের পাশে একেবারে, সমুদ্র থেকে মানে হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্সে মাত্র 30 সেকেন্ডের ভিতরে তোমরা, 1 মিনিটও তোমাদের লাগবে না, বুঝতে পারছো? 30 সেকেন্ডের ভিতরে তোমরা সমুদ্রে পৌঁছে যাবে। এবং হোটেলটা হচ্ছে হোটেল সান ইন, হ্যাঁ হোটেল সান ইন হোটেল, এবং সমুদ্র এখান থেকে খুবই কাছে বললাম। তাহলে চলো হোটেলটা তোমার দেখাই এবং রুমগুলো দেখাই, এবং রিসেপশনে গিয়ে ম্যানেজার অবশ্যই কথা বলো, পুরোটাই তোমরা আমার ভিডিওতে অবশ্যই জানো, পাও প্রত্যেকটা ভিডিওতে। এবং তাহলে চলো হোটেলটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে তোমরা দেখে নাও হোটেল সান ইন নিউ দীঘাতে অবস্থিত, এবং হোটেলটা কতটা পরিমাণে বড় এবং অনেকটাই তোমরা বড় এবং সমুদ্রের কাছাকাছি পুরোটা পাবে। এবং তোমরা রুমে বসে রুমের যে বাইরের বেলকনি গুলো দেখতে পাচ্ছ, এই বেলকনি গুলো থেকে তোমরা সমুদ্রের ভিউ নিতে পারবে। এবং হোটেলে তোমরা সব রকম ফ্যাসিলিটি পাবে, সব রকম ফ্যাসিলিটি পাবে। ওখানে দেখো অন অফও আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরায় যে দেখাচ্ছি, যে তোমাদের কোনো রকম অসুবিধা একটু তোমাদের হবে না। এবং তাহলে চলো আমি রুমের ভিতরে ঢুকি, এবং হোটেলের ভিতরে তো ঢুকবো, রুমের ভিতরে ঢুকবো, এবং ম্যানেজারের সঙ্গে কথা বলবো, পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। এবং দেখতে পাচ্ছ এখানেও একটা সুন্দর একটা বেড পেয়ে যাবে। এরও ভাড়া ওরকমই নাকি 1000 টাকা? এখন 1,200 এরকম আছে। এরও 1200, তো এরও এখন ভাড়া চলছে 1200। কিন্তু এমনি যখন তোমরা সিন থাকবে না তখন যদি আসো তখন অনেকটাই সস্তায় পেয়ে যাবে, 500-600 টাকা হয়ে যাবে। 500-600 টাকার ভিতরে তোমরা পেয়ে যাবে। এবং এখানেও তোমরা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। এখানে একটা দেখতে পাচ্ছ আয়না এবং বেড, এবং এখানে চেয়ার দেখতে পাচ্ছ, এবং এখান থেকে বেলকনি দেখতে পাবে, এবং যেখানে যেটা থাকে টিভি,
যেটাকে দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি আছে এবং সব রকম সুবিধা আছে, এবং বাথরুম তো অবশ্যই আছে জানো, যে অ্যাটাচ বাথরুম থাকে, এবং এখানেও বসে তোমরা সমুদ্র দেখতে পাবে। দেখো যতগুলো আমি তোমাদেরকে রুম দেখাচ্ছি না, সবকটা রুমের বেলকনিতে তোমরা বসে, এখানে চেয়ার দেখতে পাচ্ছ, চেয়ারে বসে বেলকনিতে তোমরা এখান থেকে সমুদ্রের পুরো ভিউটা নিতে পারবে, এবং পুরোটাই রোড সাইডে পেয়ে যাবে। এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট তো আছে, রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আছে, কোনো রকম মানে অসুবিধা হবে না। রেস্টুরেন্ট যেহেতু আছে তো কোনো রকম কোনো অসুবিধা অসুবিধা নেই। কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। তাহলে চলো অন্য একটা নেক্সট রুম দেখে দিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই ভালো এবং খুবই সস্তার মধ্যে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে। এবং বেডগুলো দেখো অনেকটা করে বড়, এবং এর ডেকোরেশন গুলো করা হয়নি, কারণ এই মাত্র গেস্ট যাওয়ার পরে সব ডেকোরেশন গুলো চেঞ্জ করা হয়। আবার যারা নতুন গেস্ট আসবে ওদের জন্য নতুন ভাবে সাজানো হয় আর কি। আর আমি সেই তালে তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং পুরো ভিডিওটা দেখো, এবং খুবই একটা ভালো নিউ দীঘায় সমুদ্রের কাছাকাছি একটা ভিডিও পাবে। তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এখানে 209 নম্বর রুম, এটা হল রুম, তাই তো? এটা হল রুম, নন এসি। এটা নন এসি, তোমরা একটা হল রুম পেয়ে যাচ্ছ। দেখো কতটা একটা বড় মাপের একটা হল রুম পেয়ে যাচ্ছ, অনেকটাই বড় মাপের হল রুম, এবং এই রুমটা অনেকটাই বড়, এবং এটা নন এসি হবে। এর ভাড়াটাও নিশ্চয়ই অনেকটাই কম। হ্যাঁ, এর ভাড়া কত হবে? প্রায় 1500-1700 টাকা। 1500 টাকা মনে, 1500-1700 টাকা এর ভাড়া। দেখতে পাচ্ছ কতটা বড় রুম, অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে রুম পেয়ে যাবে। যে কোনো রকম তোমাদের অসুবিধা হবে তা নয়, নন এসি রুম পেয়ে যাচ্ছ। এবং এখান যে বাইরে থেকে দেখতে পাচ্ছ বেলকনিটা, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এখান থেকে বেলকনিটাও অনেকটাই বড়, দেখো খুবই একটা সুন্দর রুম। এবং এখান থেকে তোমরা দেখে নাও যে বাস স্ট্যান্ড, যে নিউ দীঘার যে বাস স্ট্যান্ড আছে সেটা এখানে, এবং সমুদ্র তো দেখালাম তোমাদেরকে এখানে। রুমগুলো তোমরা হয়তো ভাববে যে রুমগুলো মানে ঠিক মতন ভাবে গোছানো নেই। রুমগুলো গোছানো নেই কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো গেস্ট গেছে, এখন বলছে না প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আর ওই তালে আমি চাইলাম যে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করে নিই, যাতে তোমরা ভালো ভালো রুমের সন্ধান পেতে পারো, এবং খুবই কম সস্তা, মানে খুবই কম রেটের ভিতরে তোমরা পেতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি, এবং এখানে দেখতে পাচ্ছ একটা বড় মাপের আয়নাও আছে। সব রকম এখানে ব্যবস্থা আছে, ব্ল্যাঙ্কেট থেকে চালু করে কোনো রকম তোমাদের যে অসুবিধা হবে সেরকম কোনো রকম সিস্টেমই নেই। এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু। বাথরুমটা এই যে দেখে নাও, এটা একটা বড় মাপের একটা বাথরুম পেয়ে যাবে, যে কোনো রকম অসুবিধা হবে না। এবং এর ভাড়াটা আছে 1500 থেকে 1600, 1500-1600 টাকা, 1800 টাকা। 1800 টাকা, তো 1700-1800 টাকা মতন এর ভাড়া পড়বে, অনেকটাই সস্তার মধ্যে পেয়ে যাবে। এবং একটা এসি রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হয়তো ঠিকভাবে ডেকোরেশন করা নেই, কিন্তু রুমগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে ডেকোরেশন তো তোমরা জানো যে এসে করাই যায়, তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু রুমটা কেমনটা বড় এবং কি কি আছে সেইটা হচ্ছে সবার থেকে মেন ম্যাটার করে আর কি। তাহলে চলো এসি রুমটা দেখে নিই। তো ফাইনালি আমি এখন দেখো রিসেপশনে আছি, এবং এখানে যে ম্যানেজার বাবু ওনার সঙ্গে কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম সুমন কুমার মন্ডল। সুমন কুমার মন্ডল। দাদা এখানে ফ্যাসিলিটিটা কি কি আছে, এবং মানে এখানে রেস্টুরেন্ট তো আছেই, রেস্টুরেন্ট এবং আছে, রুম কটা আছে? রুম আছে 60টা রুম আছে। রুম AC 60টা non-AC আছে, মিলিয়ে, হ্যাঁ। এসি নন এসি যেগুলো আমি দেখিয়েছি তো সব কটাই দেখিয়েছি। এবং এখানে চেক ইন টাইম কটা আছে, চেক আউটের টাইম কটা আমাদের আছে? চেক ইন 10:30টায়, 10:30। আর চেক আউট পরের দিন সকাল 10টায়। পরের দিন 10টায়, মানে ধরুন 10টা বা প্রায় 24 ঘন্টা। প্রায় 24 ঘন্টা, প্রায় না পুরোপুরি 24 ঘন্টা হয়ে যাচ্ছে আর কি। আর মানে হচ্ছে এসি রুমের ভাড়াগুলো এমনি মিনিমাম কত থেকে থাকে? এখন আপনার ওই 1500-2000, একটু যেগুলো একটু খুব ভালো রুম সেগুলো 1500-2000 টাকা করে। 2000 এরকম। আর নন এসি গুলো নন এসি গুলো 1000-1200 1200 করে এখন যাচ্ছে। এখন এরকম চলছে। এমনি দেখুন অফ সিজনের সময় এরকম থাকে, 500-600 করে হয়ে যায়। অফ সিজনের সময় 600 করে প্রায় হয়ে যায়, 500-600 করে হয়ে যায়। সাইডের রুম গুলো 500-600 করে হয়। হ্যাঁ। আর আপনার ফ্রন্ট সাইডের ব্যালকনি ওয়ালা রুম গুলো 1000-1200। এগুলো সেগুলো 1200 করে মানে প্রায় হয় আর কি। আর এখানে তো রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া যদি কেউ বাইরে থেকে যদি কেউ খাবার নিয়ে আসে, ওইটা আমাদের এলাও নেই। ওটা allow। কোনো কিছু এনে দিলে রান্না করে দেওয়া রান্না হয়। রান্না করে বাইরের দিতে। খাওয়াটা এলাও নেই। আর যদি কেউ বাস নিয়ে আসে তারও ব্যবস্থা আছে? তারও ব্যবস্থা আছে। মানে কোন রকম যে অসুবিধা আছে কোনো সেরকম অসুবিধা নেই, রান্না কিছুই নেই। করারও ব্যবস্থা আর এখান থেকে সমুদ্র ডিস্টেন্স তো মাত্র 30 30 সেকেন্ড মতনই হবে। আর এটা যেটা উপরে কি লিফট আছে না সিট? হ্যাঁ, লিফট আছে আমাদের, লিফটও আছে, তাই তো? পাঁচতলা এটা। আর এখানে হচ্ছে মানে কি প্রুফ হিসাবে কি লাগে? ওই প্রুফ হিসাবে আপনার আইডেন্টিটি প্রুফ লাগে, ID পাসপোর্ট ভিসা যদি হয় ভালো ভালো হয়, না বাইক থেকে আসে। হ্যাঁ, নাহলে আপনার ওই ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা করে যে কোনো একটা হলেই হবে। 18 বছরের ঊর্ধ্বে তো, মানে যদি 18 বছরের ঊর্ধ্বে। ঊর্ধ্বে যদি কেউ মানে কি করে আনম্যারিড কাপল আছে তাদেরকেও অ্যালাউ আছে? হ্যাঁ, এলাও আছে। অ্যালাউ আছে, তাদের মানে প্রুফটা দরকার। প্রুফটা পুরোপুরি Address অরিজিনাল proof টা হলেই হবে। চাই। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।